নোয়াখালীতে ইট ভাটাতে চলছে অবৈধভাবে কাঠ পোড়ানো। দেখুন নোয়াখালী থেকে মোজাহির ইসলাম নাইমের পাঠানো তথ্যচিত্রে। বাংলাদেশের আইন আছে কিন্তু প্রয়োগ নেই, তাই শুধুমাত্র আইনের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না, সেটিকে যথাযথভাবে কাজের মাধ্যমে প্রয়োগ করতে হবে। বাংলাদেশের শিশুশ্রম বন্ধ করার জন্য সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারিভাবে ফ্রি লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন। এমনকি প্রথম শ্রেণী হতে এইচএসসি পর্যন্ত ছেলে ও মেয়েদের উপবৃত্তি দিয়ে তাদের পড়াশোনার আর্থিক সহযোগিতারও ব্যবস্থা করেছেন। নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় সবগুলো ইটভাটায় শিশু শ্রমিকদের কাজ করতে দেখা গেছে। সুবর্ণচর উপজেলার চরকাজী মোখলেস গ্রামের চর ওয়াবদা ইউনিয়নের সিদ্দিক সুপারমার্কেট সংলগ্ন প্যাসিফিক ব্রিক্স ইটভাটা সহ প্রায় 18টি ব্রিক্স ফিল্ডে 12 থেকে 14 বছর বয়সের 10 থেকে 14 জন শিশুকে কাজ করতে দেখা যায়। কিন্তু জীবিকার তাগিদে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইট মাথায় নিয়ে কাজ করে জীবিকা নির্বাহ করছে। শুধু সুবর্ণচর উপজেলার 5 নং চর জুবলি, সুইস গেট আল্লাহরদান ইট ভাটা ও পশ্চিম চরজব্বর 1 নং চরজব্বর ইউনিয়নে আলিফ ব্রিক্স ফিল্ডে বেশিরভাগ অবৈধভাবে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছ পুরানোর অভিযোগ নতুন হয়েছে। ইটভাটায় কয়লার ব্যবহার না করে প্রতিনিয়ত হাজার হাজার মন কাঁচা কাঠ দিয়েই চলছে ইটভাটা ও শিশুশ্রম। সুবর্ণচর ইটভাটাগুলোতে যেমন অবৈধভাবে কাঠ জ্বলছে, তেমনি জ্বলছে আশপাশের ফসলি জমি, কমছে ঔষধি গাছ। যে সকল ইট ভাটাগুলোতে কয়লার পরিবর্তে কাঁচা কাঠ পোড়ানো হয়, ওই সকল ইটের ভাটাগুলো কোন আইনে জরিমানা করা হবে সে বিষয়ে সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি বলেন, কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো হচ্ছে, সেটি আসলে আমাদের মোবাইল কোর্টের তফসিলভুক্ত একটি আইন আছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013। এই আইনের 6 ধারা মোতাবেক যদি কোনো ইট ভাটা জ্বালানি কাঠ ব্যবহার করে কয়লার পরিবর্তে, তাহলে সে সকল ইটভাটাকে 3 লক্ষ টাকা জরিমানা অথবা 3 বছরের কারাদণ্ড, অনধিক 3 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। যে সকল ইটভাটা আমাদের সুবর্ণচর উপজেলাতে কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে আমাদের আসলে অভিযান অব্যাহত আছে। এক্ষেত্রে আমাদের বন কর্মকর্তা যারা বন সংরক্ষণের দায়িত্বে থাকেন এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, তাদের সমন্বয়ে আমরা অভিযান পরিচালনা করছি এবং এই অভিযান আগামীতেও পরিচালিত হবে। একই সাথে যে সকল ইটভাটায় শিশুদের শ্রমিক হিসেবে ব্যবহার করা হয়, আসলে শিশু আইন অনুযায়ী যে কোনো শিশু শ্রমই হচ্ছে দণ্ডনীয় অপরাধ। আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং শিশুরা যেন এই ধরনের ইটভাটায় শ্রমিক হিসেবে ব্যবহৃত না হয়, এজন্য আমরা অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।